এবার আমাদের টপিক হচ্ছে, হ্যাঁ না, এখন টপিক হচ্ছে আমাদের ভৌগোলিক কাল ও অবস্থান। ভৌগোলিক কাল ও অবস্থান, ঠিক আছে? ভৌগোলিক কাল আর অবস্থান। দেখো এখানে ছবিটা দেখাচ্ছি আমি। এখানে আমাদের যেটা আমি তোমাদের পড়াচ্ছি, মহাবিষুব, জলবিষুব, করটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, আর হচ্ছে অপসূর অনুসূর। আজকের টপিক এটা। যেহেতু আগের দিনকে আমরা পড়িয়েছি কি, আগের দিনকে পড়িয়েছিলাম হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। এবার আন্তর্জাতিক তারিখ রেখা যখন পড়েছি, আমরা জেনেছি মূলমধ্যরেখা, দ্রাঘিমা রেখা, অক্ষাংশ, এগুলো বিষয়টা আমরা পড়েছি। আজকে যেটা পড়বো, যে তার পরের টপিক, সেটা হচ্ছে মহাবিষুব, জলবিষুব, করটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা। প্রথমে আমরা জানার চেষ্টা করব মহাবিষুব আর জলবিষুব কী, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যাও যাও। সূর্য যখন পড়ে, সূর্য আমাদের দেখো এখানে ছবিতে দেখো, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, উত্তর গোলার্ধে শীতকাল, এখানে হচ্ছে বসন্তকাল, শরৎকাল, ঠিক আছে? সূর্য যখন পড়ছে, তোমাদের একটা প্রশ্ন, আগে শরৎকাল আসে না আগে বসন্তকাল আসে? আগে শরৎকাল আসে না আগে বসন্তকাল আসে? আগে শরৎ আসে, ঠিক আছে? এইবার যখন পৃথিবী তার 66.5 ডিগ্রি, শোনো 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন থাকে, এই যে এটা 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন থাকে, তখন সূর্য উত্তর গোলার্ধে যখন লম্বালম্বিভাবে পড়ছে, সূর্য উত্তর গোলার্ধে যখন লম্বালম্বিভাবে পড়ছে, তখন হয়েছে মহাবিষুব। আর সূর্য 23.5 ডিগ্রি, এটা 66, এটা 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটোই 66, ভুল বললাম, দুটোই 66 ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্য যখন লম্বালম্বিভাবে পড়ছে, তখন শরৎকালে এর দক্ষিণ গোলার্ধে জলবিষুব হয়। এটা উত্তর গোলার্ধে, হ্যাঁ হ্যাঁ, দেখো এই লম্বালম্বিভাবে পড়ছে, এটা শরৎকালে হচ্ছে 23শে সেপ্টেম্বর, ঠিক আছে? আর এটা হচ্ছে শরৎকালে বা বসন্তকালে, ঠিক আছে? যেটা এবার তোমার কাছে প্রশ্ন, সূর্য এটা নিরক্ষরেখায় রয়েছে, এটা কর্কটক্রান্তি রেখা না এটা কর্কটক্রান্তি রেখা? এটা কর্কটক্রান্তি রেখা না এটা কর্কটক্রান্তি রেখা? সূর্য এখানে মানে নিরক্ষরেখা বরাবর সূর্য 0 ডিগ্রি বরাবর পড়ে। প্রশ্ন হচ্ছে সূর্য নিরক্ষরেখা বরাবর পড়ছে, কোনটা কর্কটক্রান্তি রেখা কোনটা মকরক্রান্তি রেখা বলো তো? নিচেরটা মকরক্রান্তি রেখা, উপরটা কর্কটক্রান্তি রেখা। বোঝা গেল? কর্কটক্রান্তি রেখার ওপর যখন সূর্য ডাইরেক্ট পড়ছে 66 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন হয় মহাবিষুব। আর দক্ষিণ গোলার্ধে যখন ডাইরেক্টভাবে পড়ছে শরৎকালে, তখন হয় জলবিষুব। একটা জিনিস মনে রাখবে, এখানে যখন বসন্তকাল এখানে যখন শরৎকাল, এখানে যখন শরৎকাল এখানে বসন্তকাল, এইভাবে রোটেশন হচ্ছে। যদি উত্তর গোলার্ধে 21শে জুলাইয়ের দিন উত্তর গোলার্ধে যদি বসন্তকাল হয়, দক্ষিণ গোলার্ধে শরৎকাল, এবং 21শে জুলাইয়ের দিন দিন রাত্রি সমান হয়, ছটায় সূর্য উঠবে তো 6টায় সন্ধ্যা হয়ে যাবে, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি, একদম এক্স্যাক্টলি, ঠিক আছে? এই দাও, তাই জন্য টানাটানি পড়ছে, এই ছবিটা দিয়েছি, টানা পড়ছে সূর্য, তাই জন্য এইটা হচ্ছে দিন রাত্রি সমান 21শে জুন আর 23শে সেপ্টেম্বর। এটা 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 জুন মাসে, এটা বসন্তকাল। কালটা দেখো, আর গোলার্ধ দেখো, এটা উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ। আমরা যারা কর্কটক্রান্তি রেখায় থাকি তারা আমরা এটা পালন করি, বা আমরা এটাও পালন করি। 23 সেপ্টেম্বর, এই তো আজ 22 তারিখ না, কালকে, এই তো কালকে এটা হবে, হ্যাঁ কালকে জলবিষুব, কালকের দিনটা সমান, যেমন 21শে কালকের দিনটা ফলো করবে, 6টার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ 6টার সময় উঠবে, ঠিক আছে? আচ্ছা, গেল, বোঝা গেল তো? এটা এই দুটো আমাদের যদি পরীক্ষা আসে যে কোন দুটো দিন সূর্য দিন রাত্রি সমান হয়, তাহলে 21শে জুন, 21শে মার্চ আর 23 জুন। হ্যাঁ, এবার এটা মনে রাখবি করে, মার্চে মহাবিষুব আর মার্চ আর এটা যদি মনে থাকবে, এটা আপনি মনে থাকবে, জলবিষুব জল, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, এইটা দেখো, উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে এটা যদি 66 ডিগ্রি হয়, এটা 23.5 ডিগ্রি, হ্যাঁ। এটা কি বলেছে? গ্রীষ্মকাল, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল 21শে জুন তারিখটা হচ্ছে আমাদের 21শে জুন তারিখটা হচ্ছে উত্তর গোলার্ধে হয় সবচেয়ে বেশি গরম,
আর দক্ষিণ গোলার্ধে হয় ঠান্ডা, মানে সরি ভুল বললাম, 21শে জুন কর্কটক্রান্তি রেখা, আমাদের কর্কটক্রান্তি রেখা আছে, তার উপর ডাইরেক্ট সূর্য পড়ে। তাই জন্য 21শে জুন তারিখটা হচ্ছে, যেহেতু আমরা কর্কটক্রান্তি রেখার উপরে থাকি, পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ তো কর্কটক্রান্তি রেখার উপরে রয়েছে, তাই আমরা 21শে জুনটাকে পালন করি বিশ্ব যোগ দিবস, তাই তো? বিশ্ব যোগ দিবস হিসেবে পালন করি না 21শে জুনটা? আর অস্ট্রেলিয়া বা রাশিয়ার মতো দেশগুলো মকরক্রান্তি রেখার উপর থাকে বলে 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি রেখা পালন করে। উত্তর গোলার্ধে শীতকাল, উত্তর গোলার্ধে শীতকাল, ঠিক আছে? দেখো সূর্যের উত্তর গোলার্ধে তখন শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গরমকাল। উত্তর গোলার্ধে 21শে জুন আমাদের গরমকাল থাকে, তো 21শে জুন তো আমাদের গরমকাল, কিন্তু দক্ষিণ গোলার্ধে 21শে জুন তারিখের দিন শীতকাল থাকে। আবার এই যে 22শে ডিসেম্বর যখন তারিখ আসে, তখন উত্তর গোলার্ধে শীতকাল, উত্তর গোলার্ধে যদি গরমকাল হয়, দক্ষিণ গোলার্ধে যদি গ্রীষ্মকাল হয়, উত্তর গোলার্ধে হয় শীতকাল। উত্তর গোলার্ধে মানে আমরা ভারতবাসীরা উত্তর গোলার্ধের বাসিন্দা। এই 22শে ডিসেম্বর ন্যাচারালি শীতও থাকে, তাই না? ডিসেম্বর মানে তো শীতই থাকে, আর 21শে জুন তো গরমকালই থাকে, ঠিক আছে? আমাদের গরম মানে ওদের ঠান্ডা, ওদের গরম মানে আমাদের ঠান্ডা, এটাই বোঝা যাচ্ছে। উত্তর গোলার্ধে আমরা যদি গরম হয় তাহলে আমাদের ঠান্ডা হবে, আর দক্ষিণ গোলার্ধে ওরা যদি শীতকাল থাকে আমরা গরমে থাকবো, এরকম, ঠিক আছে? এই ছবিটা আরও ভালো দেখা যাবে। দেখো এই ছবিটা দেখো, এই সূর্যের আলো দেখো কেমন হচ্ছে 21শে জুন, হ্যাঁ হ্যাঁ, এই যে 21শে জুন সূর্য দেখো একদম ডাইরেক্ট পড়ছে। এই যে 22শে ডিসেম্বর ডাইরেক্ট একদম, দেখে মাঝখান দিয়ে একপাশ কালো একপাশে অন্ধকার, লম্বা লম্বি বরাবর। মোট 4টে তারিখ, মোট 6টা তারিখ মনে রাখতে হবে। কি কি? এই যে পারলে লিখে নিতে পারো, এটা কর্কটক্রান্তি, এই 4টে তারিখ লিখে নাও, এই 4টে তারিখ পরপর লিখে নাও। পরীক্ষায় 4টে তারিখ অপশানগুলি যায়। ছবি আঁকলে আঁকতে পারো, না আঁকলে না আঁকতে পারো, কোনো ব্যাপার না। এবারে দেখো অপসূর অনুসূর, ঠিক আছে? অপসূর অনুসূর দেখো, সূর্য এখানে দেখো কত কিলোমিটার পিছিয়ে আছে, আর এটা কত কমে যাচ্ছে। অনু মানে ছোট, সূর্য পৃথিবীর থেকে ছোট জায়গায় আসে তখন হয় 9 কিলোমিটার এত, আর সূর্য যখন পৃথিবী থেকে দূরে চলে যায় তখন হচ্ছে দেখো 15 কিলোমিটার এত, ঠিক আছে? শুধু মানে সূর্য। এইবার এটা আছে উত্তর গোলার্ধ, ওটা দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে? অপসূর অনুসূর, এখানে জানুয়ারি মাসের অপসূর, এখানে লিখবে 3রা জানুয়ারি অপসূর, আর এটা কত কত 4ঠা জুলাই, 4ঠা জুলাই অনুসূর। হ্যাঁ দেখো এটা ছোট ওটা বড়, ছবিতে দেখা যাচ্ছে, লিখে ফেলো। দেখো 3রা জানুয়ারি অনুসূর আর 4ঠা জানুয়ারি অপসূর, 4ঠা জুলাই অপসূর। আর কিলোমিটারটা অবশ্যই লিখবে, এটা লিখবে, এটা হ্যাঁ, এইটা আর এইটা, এটা দেখো 14, এটা আর এটা দেখো 15, এটা দেখো কম, ওটা দেখো বেশি, এটা লিখিয়ে দিস, আর লিখলাম না, হ্যাঁ? সবচেয়ে কম হয়, হ্যাঁ না এইটা মেন, কিন্তু এই 2 পয়েন্ট মেন, এই 3টে পয়েন্টই মেন। হ্যাঁ কি কি বললাম? এটা অপসূর, অপসূরে কি বলছে? এই দেখো সবচেয়ে দূরত্ব 15 কেটে 20, ঠিক আছে? এখান থেকে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক আছে? অপসূর অনুসূর। এবার দেখো এই যে মহাবিষুব, এসব পিডিএফ দিয়ে দেবো, হ্যাঁ পিডিএফ সব দিয়ে দেবো। এই মকর সংক্রান্তি, এই জলবিষুব, ঠিক আছে? পিডিএফ দিয়ে দেবো, হ্যাঁ তোমাকে এইসবেরই পিডিএফ আবার দেবো, ঠিক আছে? গ্রুপে দিয়ে দেবো।